আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দৈনিক আর নিউজের সংবাদে। সাথে আছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে জানিয়ে দিব দেশের সংবাদ। 2015 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কুমিল্লার 14 গ্রামে নাশকতার ঘটনায় 3টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসামি করা হয়েছিল। এক দশকের বেশি সময় পার করার পর সবকটি মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। এসব মামলার আসামিরা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ছিলেন। খুলনায় একটি মেলা আয়োজনকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির 2 নেতার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ার পর সংগঠনের কেন্দ্রীয় কমিটি তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ওই 2 নেতা হলেন খুলনা মহানগর কমিটির সদস্য সচিব জহুরুল ইসলাম ওরফে তানভীর ও মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম ওরফে আজাদ। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ইসলাম বলেছেন, আজকে বিচার নিয়ে নানা প্রশ্ন আসছে। নিশ্চিত করে বলতে পারি, বিচার ব্যবস্থা পূর্ণ গতিতে চলছে। বিচার পূর্ণ মাত্রায় দৃশ্যমান আছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে ফ্যাসিস্টদের অবশ্যই বিচার হবে। রাজশাহী মহানগর বিএনপির এক নেতার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনের একটি কক্ষ দখলের অভিযোগ উঠেছে। সম্প্রতি রেল স্টেশনটির একটি পরিত্যক্ত কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন ও রং করে চেয়ার টেবিল বসিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী কক্ষটির দখলে নেতৃত্ব দেওয়া নেতার নাম মোহাম্মদ একরাম আলী। তিনি মহানগর বিএনপির মতিহার থানার সভাপতি। ভবিষ্যতে রাজনীতিতে যোগ দিতে অথবা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে কি আপনি আগ্রহী? এমন প্রশ্নের জবাবে 82.7% তরুণ বলছেন তারা আগ্রহী নন। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং ও অ্যাকশন এডের একটি জরিপে তরুণদের এই মনোভাব উঠে এসেছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কর্মসংস্থান, শিক্ষা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তরুণদের ভাবনা সম্পর্কিত এই জরিপ গতকাল সোমবার প্রকাশ করা হয়। এদিকে সংস্কারের বিষয়গুলো নির্বাচিত সংসদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেছেন, সংস্কার বাস্তবায়ন কার্যক্রমকে যদি কোনো রাজনৈতিক দল কিংবা ঐকমত্য কমিশন পরবর্তী সরকারের ওপর ন্যস্ত করতে চায়, তাহলে এনসিপি মনে করে সেই সংস্কারের গোটা আলোচনা কার্যকর হবে না। সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে বলে এনসিপি মনে করে উল্লেখ করে বলেন, আমরা যারা ঐকমত্য কমিশনে বসছি, জনগণের প্রতিনিধিত্ব করছি, আমরা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার রাখি। পরবর্তী সরকারের কাছে সংস্কারের কার্যভার ছেড়ে দেওয়ায় পক্ষপাতী আমরা নই। দলের কেন্দ্রীয় সম্মেলন ঘিরে উত্তেজনার মধ্যেই সোমবার 3 জ্যেষ্ঠ নেতাকে প্রাথমিক সদস্য পদ সহ সব পদ পদবি থেকে অব্যাহতি দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তারা হলেন জ্যেষ্ঠ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু। সেই সঙ্গে মুজিবুল হককে বাদ দিয়ে আরেক কো চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারিকে নতুন মহাসচিব নিযুক্ত করেছেন তিনি। অন্যদিকে সারা দেশে মবের সঙ্গে যারা জড়িত তাদের ক্ষেত্রে দলীয় বিবেচনার বাইরে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল রোববার সন্ধ্যায় জোটের অস্থায়ী কার্যালয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা থেকে এ দাবি জানানো হয়। সভায় বাম জোটের নেতারা বলেন, সারা দেশে বিভিন্ন স্থানে মবের মাধ্যমে ঘটা সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সরকারি বিভিন্ন কর্তা ব্যক্তিরা যেভাবে সম্মতি উৎপাদন করছেন তা খুবই উদ্বেগজনক। এসব বক্তব্য মবকে উৎসাহিত করছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গতকাল সোমবার দাবি করেছেন তারা লোহিত সাগরে একটি মালবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দিয়েছেন। গুলি, রকেট ও দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরক ভর্তি নৌকা ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। এটি চলতি বছরে উন্মুক্ত সমুদ্রে জাহাজ লক্ষ্য করে হুতিদের চালানো প্রথম হামলা। জাহাজটির গ্রিক মালিকানা প্রতিষ্ঠান স্টেম শিপিং রয়টার্সকে বলেছে, জাহাজটি সত্যি ডুবে গেছে কিনা তা তারা এখনো নিশ্চিতভাবে বলতে পারছেন না। রয়টার্সও তাৎক্ষণিকভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল সোমবার বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবারের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। এজন্য নোবেল কমিটির কাছে একটি চিঠিও লিখেছেন নেতানিয়াহু। ওই চিঠির একটি কপি তিনি ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসে গতকাল ট্রাম্পের সঙ্গে দেখা করে চিঠির কপি তুলে দেন নেতানিয়াহু। এ সময় দুই নেতা নৈশভোজে অংশ নেন। এবারে খেলার খবর। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে জায়গা করে নেওয়া বাংলাদেশ দলের জন্য 50 লাখ টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম আজ রাতে এক বার্তায় এমনটি জানিয়েছেন। এর আগে গত অক্টোবরে নেপালের সাফ চ্যাম্পিয়নশিপ জেতা নারী দলের হাতে 1 কোটি টাকা পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশের জন্য এমন অভিজ্ঞতা কম। গত 10 বছরে 3 ম্যাচ সিরিজে প্রথম জিতে হারের পর বাংলাদেশ সিরিজে জিতেছে মাত্র একটি, সেটিও 2015 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে সংখ্যাটা 1 থেকে 2-এ নেওয়ার সুযোগ বাংলাদেশ দলের সামনে। তাই আজ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে পাল্লে কেলেতে এই ম্যাচ চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট অ্যাকুওয়েদার জানিয়েছে আজ পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা 65%। বিকেলে পাল্লেকেলেতে আবহাওয়া থাকবে উষ্ণ ও আর্দ্র। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।